আমরা ডেঙ্গু জ্বর যাদের হয় বা ডেঙ্গু হলেই প্লেটলেট কাউন্ট খুব কমনলি এখন সবাই জানে যে প্লেটলেট কাউন্টের উপর আমরা খুবই গুরুত্ব দিই যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা বা কমে গেলে খুব বেশি মাত্রা কমে গেলে সেক্ষেত্রে হসপিটালে যেতে হবে কিনা এই জায়গাটাতে যদি আমাদের একটু ক্লিয়ার করে দেন স্যার যে প্লেটলেট কাউন্টের সাথে আসলে ডেঙ্গু জ্বরের সম্পর্কটা কোথায়? অ্যাকিউট ভাইরাল ফিভার বা জ্বরের ভিতরে প্লেটলেট কমে এরকম একটা ইউনিক রোগই হচ্ছে ডেঙ্গু। অন্য কোনো জ্বরে কিন্তু এভাবে প্লেটলেট কমে না। প্লেটলেট কেন কমে, কিভাবে কমে, এটা নিয়ে এখনও বিতর্ক আছে, আমরা শিওর করে বলতে পারি না। সম্ভবত প্লেটলেট যে প্রোডাকশন সেখানে এটাতে ডেঙ্গু ইনফেকশনের কারণে কোনো সমস্যা হয় যার জন্য প্লেটলেট কমে। প্লেটলেট নিয়ে এই ডেঙ্গু আসার পরে কিন্তু অনেক অনেক কথা হচ্ছে এবং সমাজে অনেক মিসকনসেপশন তৈরি হয়ে গেছে। ডেঙ্গু নাই এমন পেশেন্ট আমাদের কাছে বছর জুড়ে আসে, স্যার আমার প্লেটলেট কম, শরীর দুর্বল হয়ে গেছে, চলতে পারি না। প্লেটলেট কমার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। তো প্লেটলেটের সাথে শরীরের কোনো দুর্বলতার কোনো সম্পর্ক নাই। প্লেটলেট রক্তের এক ধরনের কণিকা, তাদের কাজ হচ্ছে রক্তকে রক্তনালীর ভিতরে ধরে রাখা। ছোটোখাটো আঘাতে, ট্রমাতে আঘাতে যেন শরীর থেকে রক্ত বেরিয়ে না যায়, এই কাজটা প্লেটলেট করে। দ্যাট ইজ, এটা হচ্ছে ব্লাড ভেসেলের গার্ড, যেন ব্লাডটা ভেসেল থেকে রক্তনালী থেকে বাইরে চলে না আসতে পারে। তাহলে প্লেটলেট যদি কমে যায় এবং মানে সিভিয়ারলি কমে যায়, তখন রক্তক্ষরণের একটা ভয় থাকে, একটা রিস্ক থাকে। তাহলে আমাদের নর্মালি প্লেটলেট কিন্তু 1.5 লাখের উপরে থাকে এবং আমাদের রিজার্ভ হিউজ অ্যামাউন্ট রিজার্ভ আছে। এই প্লেটলেট কমতে থাকলে আমার যদি এটা 10,000-এ চলে আসে কিংবা তারও নিচে, যাদের ডেঙ্গু থাকে তাদের কিন্তু দেখা যায় ব্লিডিং টেন্ডেন্সি কম। ইভেন আমরা 10,000-এর নিচেও দেখছি যে কোনো ব্লিডিং হয় না। তাহলে প্লেটলেট কমে যাওয়ার একটাই ভয়, সেটা হচ্ছে ব্লিডিং হওয়া। যদি আপনার প্লেটলেটগুলি নর্মাল ফাংশনিং থাকে, আগে থেকে প্লেটলেটের কোনো রোগ না থাকে, তাহলে কিন্তু প্লেটলেট 1.5 লাখের নিচে, 1.5 লাখ থেকে সাধারণত 4 লাখ আমরা নর্মাল বলি। আপনার 1 লাখ আসলে অনেকে উদ্বিগ্ন হয়ে যায়, 60,000 70,000 উদ্বিগ্ন হয়ে যায়। এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমাদের সতর্ক থাকতে হবে যে প্লেটলেট কত দ্রুত কমছে, খুব বেশি কমছে কিনা। প্লেটলেট কমে যাওয়াটা কিন্তু আমাদের একটা প্রেডিক্টর যে ডেঙ্গু সিভিয়ারের দিকে যাচ্ছে। কিন্তু প্লেটলেট কমে যাওয়ার জন্যই যে ব্লিডিং হবে কিংবা রোগী খারাপ হবে সেটা কিন্তু না। বরং আমাদের জন্য যেটা ভয়ের, আমরা যেটা ভয় পাই সেটা হচ্ছে হেমাটোক্রিট কমে যাওয়া। ডব্লিউবিসি কিছু কমে যায়, নিউট্রোফিল কমে যায়, সেটাতে খুব সমস্যা হয় না। হেমাটোক্রিট বা রক্তের যে কণিকাগুলো সেগুলো কমে যায়, রক্তের সেটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? রক্তের কণিকা অ্যাকচুয়ালি বাড়ে না, রক্ত থেকে যে জলীয় অংশ সেটা বেরিয়ে যায়। আমরা এটাকে বলি প্লাজমা লিকেজ। যখন জলীয় অংশ ব্লাড থেকে বেরিয়ে যায় তখন সেলগুলো থাকে, ওগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায়, যার জন্য হেমাটোক্রিট বাড়তে থাকে। তাহলে ব্লাডের যখনই হেমাটোক্রিট যত বাড়তে থাকে আমরা তত বেশি উদ্বিগ্ন হই যে আমার তত বেশি প্লাজমা লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে। এবং যখনই ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড লস হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমতে থাকে। ব্লাড প্রেশার কমতে কমতে একসময় এমন হয়ে যায় যে আমার সেরিব্রাল সার্কুলেশন, ব্রেইনের সার্কুলেশন কমে যায়, কিডনির সার্কুলেশন কমে যায়, আমার লিভারের সার্কুলেশন কমে যায়। যখন বিভিন্ন অঙ্গে আমার সার্কুলেশন কমে যাবে তখন আমরা শকে চলে যাব। আমরা এটাকে বলি শক, ডেঙ্গু শক সিনড্রোম। এবং ডেঙ্গু শক সিনড্রোম যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের অর্গান ফেইলিওর, এই অর্গানগুলো, এই অঙ্গগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের জন্য রক্ত, আমরা যে প্রথমেই বলেছিলাম যে বারবার আমরা করি, পিরিয়ডিক্যালি করি, আমরা মার্ক করি প্লেটলেট কমছে কিনা, কী হারে কমছে, আমার হেমাটোক্রিট বাড়ছে কিনা, এই দুটোর উপরে আমাদের নজর বেশি থাকে। তাহলে প্লেটলেট কমলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি প্লেটলেট কমে যায়, সাধারণত রক্তক্ষরণ, প্লেটলেট কমার কারণে যদি রক্তক্ষরণ হয় সেটা ভিজিবল রক্তক্ষরণ হয়, যেমন দাঁত মানে গাম থেকে রক্ত যাবে, হাঁচি দিলে রক্ত আসতে পারে। তো ভিজিবল যদি ব্লাড লস আমরা দেখি, আমরা কিন্তু প্লেটলেট ট্রান্সফিউশন দিতে পারবো, আমাদের কাছে প্লেটলেট আছে। এর জন্য আমাদের অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।